নিট 2026 অ্যাসপিরেন্টসদের জন্য আজকের ভিডিওতে রয়েছে আরও একটি বড় সুখবর। আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গলের কোন কোন মেডিকেল কলেজে কতগুলি এমবিবিএস সিট বাড়তে পারে এবং গভর্নমেন্ট ও প্রাইভেট ক্যাটাগরিতে সিট ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব পুরো ভারতবর্ষের পিকচার, এনএমসি এর অফিসিয়াল সিট ম্যাট্রিক্স এবং অনুমোদিত তথ্যের ভিত্তিতে কোন রাজ্যে বর্তমানে কতগুলি এমবিবিএস সিট রয়েছে, গভর্নমেন্ট ও প্রাইভেট সিটের সংখ্যা কত, কোন রাজ্যে ভবিষ্যতে এক্সপ্যানশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেই এক্সপ্যানশনের নিট 2026-এ কাউন্সিলিংয়ে কী প্রভাব ফেলতে পারে, সব কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অনেক রিপোর্ট ও চলমান অ্যাপ্রুভাল প্রসেস অনুযায়ী আগামী সময়ে সারা দেশে উল্লেখযোগ্য পরিমাণ এমবিবিএস সিট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই এক্সপেনশন ধাপে ধাপে বাস্তবায়িত হয় তাহলে নিট অ্যাসপিরেন্টসদের জন্য কম্পিটিশনের চিত্রেও কিছু পরিবর্তন আসতে পারে। ঠিক আছে, তো দেখো সবার আগে আমি সিম্পল বলি, বর্তমান দেখবে সিট আছে এক টোটাল এনএমসির ওয়েবসাইটে গেলে তোমরা নিজেরাও দেখতে পারবে 1,29,000 আর কি। ঠিক আছে, তোমার 805, ঠিক আছে, মানে 1,29,805 মতো সিট আছে। এবার এই সিটটা কিন্তু 2026 সাল 1,00,000 আর কি 40,000 মতো হতে পারে। ঠিক আছে, এটা আমি কিন্তু আর কি কথাবার্তা বা চিন্তাভাবনা চলছে। এর ভিতরে সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলেও অনেক সিট বেড়েছে, তোমার অনেক বলতে গভর্নমেন্টে 100টা সিট বেড়েছে, প্রাইভেটে তোমার 250 মতো সিট বাড়ার কথা আছে, সেটা নিয়ে দেখবে আমি আগের ভিডিওতে বলেছি। ঠিক আছে, তো যাই হোক, অনেক রিপোর্ট ও চলমান অ্যাপ্রুভাল প্রসেস অনুযায়ী যেটুকু ডেটা আমার কাছে আছে সেটা আমি আজকে ভিডিওতে আর কি শেয়ার করব, ধীরে ধীরে শেয়ার করব। কারণ দেখো বুঝতেই পারছো এবছর 10,000 থেকে 20,000 সিট বৃদ্ধির সম্ভাবনা আছে। তো যাই হোক, এক এক করে সব রাজ্যের সিট ম্যাট্রিক্স দেখে নেব। বাট সবার আগে দেখো বলি আমি তোমার উত্তরপ্রদেশের কথা। কারণ দেখো উত্তরপ্রদেশ দেখবে সিটের ম্যাট্রিক্সের সবচেয়ে বেশি আগেই আছে। ঠিক আছে, তারপর মোটামুটি এক্ষেত্রে যদি আমি বলি তোমার উত্তরপ্রদেশের সাথে কর্ণাটকা, ঠিক আছে, তারপর হচ্ছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল সবই আছে। ঠিক আছে, তো এবার এখানে কোথায় মানে এই যে সিটগুলো আছে, ভালো কথা, অনেকে প্রথমে কনফিউশন হয়ে যাবে। এই যে 1,20,000 বললাম বা 1,40,000 নট গভর্নমেন্ট সিট অনলি, এর ভিতরে কিন্তু প্রাইভেট প্লাস তোমার গভর্নমেন্ট কলেজও আছে। গভর্নমেন্ট কলেজের সিট বা সেমি গভর্নমেন্ট যাই বলো না কেন তোমরা, সব সিটই কিন্তু আছে। এগুলো সব দুটো সিট মিলিয়ে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে 6,476 যে সিট আছে এটাও কিন্তু তোমার মোটামুটি দুটো ক্যাটাগরি মিলিয়ে আছে। এবার বলি তোমাদের প্রাইভেটের সিট কত আছে, গভর্নমেন্টের সিট কত আছে। তো মহারাষ্ট্রতে মোটামুটি তোমাদের গভর্নমেন্টের সিট আছে 6,500 বা 600-এর কাছাকাছি, প্রাইভেটে এত। উত্তরপ্রদেশের কথা একবার দেখো, উত্তরপ্রদেশে দেখবে তোমার প্রাইভেটের সিট সবচেয়ে বেশি আছে 7,000-এর কাছাকাছি। তারপর তামিলনাড়ু, তারপর দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি। জাস্ট এই ডেটাগুলো তোমরা দেখে নিতে পারো। এগুলো সবই এমএনসির ওয়েবসাইট থেকে নেওয়া ডেটা, অনেক মেহনত করার পরে। ঠিক আছে, এমন না কোনো জায়গাতে কোনো সোর্স থেকে কালেক্ট করা, নিজে নিজেই কালেক্ট করা। ঠিক আছে, তো আগেও ভিডিও বলি এই ডেটাগুলোতে যদি প্রিন্ট আউট মানে প্রিন্ট বা টাইপিংয়ে কোনো রকমের কোনো প্রবলেম থাকে আমাকে অফকোর্স জানিয়ে দিও। ঠিক আছে, কমেন্ট সেকশন জানিয়ে। বা অথেন্টিক সোর্স বলতে শুধুমাত্র এনএমসির ডেটাই। ঠিক আছে, এনএমসির ওয়েবসাইটে যাবে, এনএমসির ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে যদি আমাকে কারেকশান কিছু থাকে অফকোর্স বলবে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সিট আছে 3,826, সেটা ইনক্রিজ সিটটা কিন্তু এখনও দেখানো হয়নি এখানে। ঠিক আছে, আর এটা এখান থেকে তোমার 41,000-এর কাছাকাছি, 4,100-এর কাছাকাছি আর হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 4,000-এর কাছাকাছি আর কি হওয়ার সম্ভাবনা আছে, বা 4,100-এর কাছাকাছি। আর প্রাইভেট সিট আছে এত। ঠিক আছে, আচ্ছা এর ভিতরে এটাও বলি যে গভর্নমেন্ট সিট যেগুলো আছে না, এর ভিতরে স্টেট কোটা প্লাস তোমার এআইকিউ কোটাও কিন্তু সবই আছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের পরে দেখো চলে আসি পূর্ব ভারতের মোটামুটি কিছু মেডিকেল কলেজের কথা যদি বলি। দেখো এইটুকু তো সবাই বুঝতে পারছো যে তোমার পূর্ব ভারতের ভিতরে যদি বলি বা ইস্ট ইন্ডিয়ার ভিতরে যদি বলি, তো দেখো ওয়েস্ট বেঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এডুকেশনাল হাব। ঠিক আছে, তো এখানে এমবিবিএসে দেখো সবচেয়ে গভর্নমেন্ট সিট বা প্রাইভেট সিটের কথা যদি বলি সবই বেশি আছে। আসামে প্রাইভেট তো কোনো সিটই নেই। বিহারে তো জানো বিহারের অবস্থা, বিহারেই মানে বিহার বা ইউপি স্টেটগুলোতে না তোমার প্রাইভেট সিট আর কি বেশি থাকে। ঠিক আছে, তো বেশি আছেও। তো উড়িষ্যার কথা যদি দেখো, উড়িষ্যাতে এমনই আছে। ঠিক আছে, তো দেখো একটা বিষয় বলি, এখান থেকে দেখো খুব ভালো করে বোঝা যাচ্ছে যেসব রাজ্যে মেডিকেল কলেজ দ্রুত তৈরি হচ্ছে বা
পুরোনো কলেজের সিট এক্সপেনশন হচ্ছে বা নতুনভাবে আর কি অনুমোদন দেওয়া হচ্ছে, সেই সব কলেজে দেখো মোটামুটি আগের কয়েক বছর আগামী কয়েক বছরে এমবিবিএসের সিট বাড়ার সম্ভাবনা আরও বেশি আছে, ঠিক আছে। অন্যদিকে অনেক প্রাইভেট মেডিকেল কলেজেও নতুন সিট অ্যাপ্রুভাল হওয়া হচ্ছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 3টে কলেজে জানো, পুরোনো 3টে মেডিকেল কলেজে তোমার 50-50 করে বাড়বে ওই প্রাইভেট মেডিকেল কলেজের সিটের কথা যদি বলি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমার কাট অফ অ্যানালিসিস যদি বলি না, দেখো সিট বাড়লে যে কাট অফ কমে, এখন অনেক প্রশ্ন চলে আসে যে সিট বাড়লে কি কাট অফ কমে যাবে বা তোমার এর উত্তর না এক কথায় বলে দেওয়া মুশকিল, ঠিক আছে। এগুলো ডিপেন্ড করে কিছুর উপরে, তোমার পরীক্ষা ডিফিকাল্টি লেভেলের উপর ডিপেন্ড করে, তোমার স্টুডেন্টদের নাম্বারের উপর ডিপেন্ড করে, কোয়ালিফাইং মার্কসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ কম্পিটিশনের উপর ডিপেন্ড করে, কাউন্সিলিং পারপাস অনেক কিছু আর কি ডিপেন্ড করে, ঠিক আছে। তবে একটা বিষয় বলা যায় যে তোমার আগামী বছরে নতুন এমবিবিএস সিট যা যুক্ত হবে বা তোমার কাউন্সিলিংয়ের যেসব সিট ব্যবহার করা হবে তার উপর মোটামুটি অনেক রকমভাবে আর কি অ্যাডমিশন অপরচুনিটি ডিপেন্ড করে, ওকে। আর এছাড়াও দেখবে এর আগের ভিডিওতে আমি এইমস নিয়ে কিছু কথা বলেছিলাম, এইমস নিয়ে মোটামুটি সবকটা এইমসে কেমন কি কাট অফ নেওয়ার দরকার, কোন এইমস কতটা বেটার না বেটার, এখানে আমি এইমসের সিট ম্যাট্রিক্সও বলে দিয়েছি। তোমার যে 20টা এইমস আছে, ঠিক আছে, 125টা সিট আছে দিল্লি, ভোপাল, যোধপুর, ঋষিকেশ। এইমস নিয়ে ডিটেলিং ভিডিও কদিন আগে বানানো আছে, একটু প্লিজ দেখে নিও চ্যানেল থেকে, ঠিক আছে, কোন এইমস ভালো না খারাপ। রায়পুর, পাটনা, নাগপুর, কল্যাণীও তো দেখবে তোমার কল্যাণী কাট অফও বলে দিই আরেকবার, গত বছর ছিল 588, এবছর মোটামুটি আমাকে অনেকেই কমেন্ট করে জানাও। তো আমি একটা কথাই বলবো যে যাদের 610-এর কাছাকাছি আছে অবশ্যই তোমরা কল্যাণীতে এইমস দেখতেই পারো, ঠিক আছে। 100 সিট আছে দেখবে তোমার বিবিনগর, বাটিন্ডা, রায়বেলি এসব কলেজেই আছে। তারপর 50 থেকে 60 মতো সিট আছে বিজয়নগর, রাজকোট, গুয়াহাটি, মাদুরাই, বিলাসপুর, ঠিক আছে। বিলাসপুরটা নিয়ে এখনও পুরো কনফিউজড আছে, স্থানীয় লোকজন বলে এটার এখনও অপারেশনাল না, ঠিক আছে, বাট এটা আর কি দেখায় সিট বা অনেকে অ্যাডমিশনও নিয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে বারবারই বলছি যে দেখো এই যে তোমার যে সিট যে 1,40,000 মতো সিট যে তোমার ইনক্রিজ হওয়ার কথা, ইনক্রিজ হয়ে দাঁড়ানোর কথা আছে বা 10,000-এর কাছাকাছি ইনক্রিজ হওয়ার কথা আছে, সেখানে কাট অফ দেখবে যে বিশাল চেঞ্জেস হবে এমন না, কারণ দেখো অনেক স্টুডেন্ট তোমার অ্যাডও কম্পিটিশন আগে চাইতে বেড়ে গেছে, তারপর প্রশ্নের ব্যাপার অনেক কিছু ডিপেন্ড করে। তো বাট হ্যাঁ, খুব একটা বেশি যে কাট অফ সেটা ইনক্রিজ হবে না। আর এবছরে কাট অফ কেমন হবে না হবে এটা নিয়ে অনেক ভিডিও বানিয়ে নিয়েছে ডিটেলিংয়ে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। আমি অল ওভার ইন্ডিয়ার বেসিসে বলছি, তো ওয়েস্ট বেঙ্গলে কী হবে না হবে প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমি, না হলে 7 থেকে 8টা ভিডিও বানানো আছে কাট অফ নিয়ে, ঠিক আছে। তো প্লিজ কাট অফ রিলেটেড ভিডিও দেখে নিও। আমি অল ওভার ইন্ডিয়ার পিকচার তুলে ধরার জন্য আজকে বেসিক্যালি ভিডিওটা বানানো। তো দেখবে এখানে কী হয় যে না তোমার স্টুডেন্ট বাড়ছে, তো সেখানে দেখবে ব্যালেন্স থেকে যাবে একটা, ঠিক আছে, যেহেতু সিট বাড়ছে তো কোথাও না কোথাও কম্পিটিশনটা ব্যালেন্স থেকে যাবে। তো মার্কস যে বিশাল একটা কাট অফ ইনক্রিজ দেখা যাবে ইন্ডিয়াতে তেমন না, তোমার মোটামুটি আগে যেমন ছিল 2025-এর মতো 2026-এও তেমন আর কি দেখা যাবে। সে তোমার স্টেট কোটা বলো বা অল ওভার ইন্ডিয়া কোটা বলো, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু আমি আগে আলাদাভাবে বলেই দিয়েছি যে তোমার কত কি মার্কস হবে না হবে, কাট অফ কত কি হবে না হবে, ঠিক আছে, সব নিয়ে দেখবে মোটামুটি বলেই দিয়েছি, ঠিক আছে। তো সুতরাং আজকের ভিডিও থেকে আমরা দেখলাম ভারতের কোন রাজ্যে বর্তমানে কতগুলো এমবিবিএস সিট আছে, ঠিক আছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট সিটের ডিভিশন কী আছে, ঠিক আছে। চাইলে এগুলো সব স্ক্রিনশট তুলে নিতে পারো তোমরা, ঠিক আছে। তো আর এমনি স্ক্রিনশট নিতে পারো বা খাতায় নোট ডাউনও করে নিতে পারো, সুবিধা হয় কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, সুবিধা হয়, ঠিক আছে। আর ভবিষ্যতে কোথাও সিটের এক্সপেনশনের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, এটা নিয়ে দেখবে মোটামুটি আমার কাছে যেটুকু যা ডেটাবেস আছে, ঠিক আছে। তো সেই ডেটাবেস নিয়ে আমি তো বলবো, আর আমি সবচেয়ে বড় বিষয় যেটা আশা করি যে এই ডেটাবেস অ্যানালিসিস করে তোমরা নিট 2026-এর কাউন্সিলিং প্ল্যান করতে হবে, সেই জন্য আর কি বেসিক্যালি ভিডিওগুলো দেওয়া, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, আর যদি এখনও কেমবাইটস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, আগামী কয়েকদিন তোমরা স্টেট ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ অ্যানালিসিস আবারও দেখতে পাবে, ঠিক আছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রেডিকশান, এআইকিউ, স্টেট কোটা কাউন্সিল স্ট্র্যাটেজি, নিউ মেডিকেল কলেজ আপডেট, এটা তো বলতেই থাকবো এবং রিসেন্ট টাইপসে বুঝতেই পারছো, ঠিক আছে। এই টাইমে আর কি এবার কোন রাউন্ডে কি অ্যাড হবে না হবে সিট সেটা নিয়েও তো বলতে থাকবে, সিট এক্সপানশনের যে নতুন যে অফিসিয়াল আপডেট কাউন্সিলিং কোন রাউন্ডে অ্যাড হবে কি হবে না এটা নিয়ে দেখবে ডিটেলিং ভিডিও বানাতেই থাকবো। তাই কোনো রকম আপডেট যদি তুমি না করতে চাও অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। দেখো এটা ইউটিউবের অ্যালগোরিদম জানো, চ্যানেল ভিডিও লাইক করলে তুমি যদি সাবস্ক্রাইব করো তো সবার আগে ভিডিওটা তোমার কাছে যাবে। আর এই অবধি তুমি যদি দেখে থাকো সিরিয়াসলি, ঠিক আছে, ভিডিওটা তো থ্যাঙ্কস। কারণ দেখো
এটুকু দরকার, এই ডেটাগুলো দরকার তোমার, ঠিক আছে? কাউন্সিলিংয়ে বসার আগে দরকার। এনএমসির ওয়েবসাইটে যেতে পারো, এনএমসির ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো সিটের ব্যাপার স্যাপার, এগুলো তোমরা নিজেরাই দেখতে পারো। এখনও দেখবে স্টিল এই সিটটা আছে, বাট এই সিট কিন্তু এক্সপ্যান্ড হওয়ার কথা আছে অলরেডি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বললাম তো, ওয়েস্ট বেঙ্গলে তোমার প্রাইভেটে আমার কাছে মানে যেটুকু যে অফিসিয়াল কনফার্মেশন আছে সেটাই বলছি আমি, হাওয়াবাজির কথা বলে লাভ নেই তো। 150টা প্রাইভেট কলেজের সিট, পুরোনো প্রাইভেট কলেজের সিট বাড়বে, প্লাস তার সাথে 100টা তো তোমার বুঝতেই পারছো নতুন দুটো প্রাইভেট কলেজ স্ট্যাবলিশ হওয়ার কথা আছে। একটা তো পুরো প্রায় তোমার হচ্ছে প্রসেসিং কমপ্লিট, আর শুধু অ্যাপ্রুভালের ওয়েটিং আছে, আর একটাও সেম। আর গভর্নমেন্টও তো জানো বেড়েই গেছে, তো গভর্নমেন্টে 100-এর তো যে সিট সেটা তোমার অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, তার নোটিশও চলে এসেছে। তো যাই হোক, মোটামুটি দেখতে থাকো ভিডিওগুলো, এগুলো ইনফরমেটিভ ভিডিও, জানি না কেমন লাগে তোমাদের, অবশ্যই জানিও ভিডিওটা ইন্টারেস্টিং লাগলো বা কেমন লাগলো, ঠিক আছে? তো চেষ্টা করি যতটা পরিমাণে আর কি ভিডিওটা ডেটা অ্যানালিসিস করে দাও। আর এইমস নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এখানে দেখে নিও, এগুলো ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ডেটাগুলো দেখে নিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবার আগে নিট রিলেটেড আপডেট তোমার কাছে যাবে যদি তুমি সিরিয়াস থাকো